আমি এই যে আপনাদের একটা নতুন একটা রেসিপি বানাবো মুচমুচে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 2 বাটি ময়দা নিচ্ছি, এখানে স্বাদ মতো আমি লবণ দিচ্ছি, এখানে কিছুটা অল্প পরিমাণ মতো আমি কালো জিরে দিয়েছি, এখানে 1 চামচ ছোট চামচ 1 চামচ চিনি দিয়েছি, এখানে আমি ছোট চামচে 2 চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি। এখানে আমি ময়ন করে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা মেখে নেব। একেবারে বেশি জল দেবো না, তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিচ্ছে। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি মেখে এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন এখানে আমি যে ফুডটা বানিয়েছি, এখানে আলু, গাজর দিয়ে, বাদাম দিয়ে একটা এখানে 2টো ডিম নিয়ে আমি কেটে নিয়েছি আগে থেকে। এখন আমার ডোটা আমি আবার 10-15 মিনিট পর ফিরে এসে আমি মেখে নিয়ে হাতে কেটে যেগুলো কেটে নেবো। এখন এখানে আমি হাতে করে গোল করে সাইজ করে নিচ্ছি। এবং বেলুন ফিরের মধ্যে নিয়ে আমি একটা বেলে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। আমি এটা বেলে নিয়েছি। আমি যে আলুর তরকারিটা বানিয়ে রেখেছি, আমি সেই আলুর তরকারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মাঝখানে দিয়ে দিচ্ছে। এখানে আমি 1 পিস ডিম নিয়েছি, ডিমটাকে ওর ওপর দিয়ে দিচ্ছে। দিয়ে এখানে আমি এক চাকু দিয়ে সরু সরু করে এভাবে কেটে নিচ্ছি। খুব সরুও হবে না কাটা, আবার খুব মোটা বড়ও না। এটা ঠিক এইভাবে সাইজ করে আমি কেটে নিচ্ছি। চারিদিকে আমি কেটে নিয়েছি। এখন আমি একটুখানি জল দিয়ে আমি ময়দা গুলে রেখেছি। এখন আমি সে চারিধারে এটা লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ছেড়ে না যায়। এখন আমি একটা নিয়ে এখন এর ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা একটার ওপরে একটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে। আমি সবগুলো এরকম করে দিচ্ছি। এইভাবে কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলোই আমি এইভাবে করে দিয়েছি। কত সুন্দর হয়েছে। আর একটা আমি আবার ফিরেও নিয়েছি, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি আবার ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য সবার কাছে অনুরোধ রইল। এখানে আমি বেলে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি আবারও তরকারিটা দিয়ে দিয়েছি। আমরা সিঙ্গাড়া যেরকম তরকারি বানিয়ে নিই, সেইভাবে গাজর, আলু, বাদাম এগুলো দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিয়েছি। এখানে আমি আবার একটা পিস ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি আবারও চাকুটি কেটে নিচ্ছে। এইভাবে খুব সহজে হাতের ডিজাইনটা বানানো হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর হবে, খেতেও ততটা তার থেকে বেশি ভালো লাগবে। আমি আবারও এদিকে চারিদিকে ময়দা দিয়ে জলগুলো রেখেছি সেটা দিয়ে দিচ্ছে। তাহলে এটা তেলে ভাজার সময় তো ছেড়ে যাবে না। আমি আবারও একটা করে ওর উপর দিয়ে দিচ্ছি।
একটার ওপর একটা দিচ্ছে। এইরকম আমি সবগুলোই দিয়ে নিচ্ছি একটার ওপর একটা। এটা আমি সবগুলো দিয়ে নিয়েছি, এটাও আমি বানিয়ে নিয়েছি, সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এখন আমি চুলা ধরে দিয়ে একটা কড়াই বসে দিয়ে পরিমাণ মতো আমি সাদা তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এসে আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি নাস্তা। এখানে খুব বেশি তেলে দেওয়া যাবে না, হালকা তেল দিয়ে যে কোনো জিনিস ভাজলে সেটা মুসমুসে বা খাস্তা হবে। এখানে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল কালার করে ভেজে নেবে। এটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। এর মধ্যে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এটাও আমার হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোই ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও ততটা আরও মজা লাগবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই বাড়িতে বানানো যাবে।